পূর্ববঙ্গের কোনো এক গ্রামে ঠাকুরের মহোৎসব হচ্ছে। সকল ভক্তগণ ভগবান ভগবান বলে চোখের জলে ভাসছে। এমতো অবস্থায় একটি ৮ বৎসরের ছেলে আসরে দাঁড়িয়ে বলছে, তোমরা সবাই তো ভগবান ভগবান বলে চোখের জলে ভাসছ, তোমরা কি কেউ ভগবানকে দেখেছ? সবাই ওই ছোট্ট বালকের কথা শুনে অবাক হয়ে গিয়েছে। একজন বৃদ্ধ ভক্ত বালকের কাছে এসে বলছে, বাবা, এ জীবন চলে গেল, কিন্তু আজও তার দেখা পাইনি, তুমি কি ভগবানকে দেখেছ? বালক বলছে, আমি ভগবান দেখেছি, এমনকি ভগবান দেখাতেও পারি। সকল ভক্তগণ বালকটিকে কাছে ডেকে বলল, তাহলে তুমি আমাদের ভগবান দেখাও। বালকটি বলছে, আমাকে একটু সময় দিতে হবে, ভগবানকে আনতে যেতে হবে তো। বৃদ্ধ ভক্ত বললেন, তোমার যত সময় লাগে নাও, কিন্তু তুমি আমাদের ভগবান দেখাও। ছেলেটি সঙ্গে সঙ্গে বাড়ির অভিমুখে রওনা দিল। ঘরে বৃদ্ধা মা শত ছিন্ন বসনে শুয়ে আছে। মায়ের পায়ের কাছে বসে পা দুটো জড়িয়ে ধরে বলছে, ও মা, তোমাকে যে একবার আমার সঙ্গে ওই পাশের গ্রামে যেতে হবে। মা বলছে, এই শত ছিন্ন বসন পরে কি মানুষের সামনে যাওয়া যায় বাবা? ছেলে বলছে, ও মা, মায়ের শ্রেষ্ঠ বসন হলো তার সন্তান। আমি যদি তোমার বুকে থাকি তাহলে তোমার বসন লাগে নাকি মা? মা ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, চল খোকা, আমার আর বসন লাগবে না খোকা, আমার আর বসন লাগবে না। মা ছেলেকে জড়িয়ে ধরে পথ চলছে। হাঁটতে হাঁটতে ওই মহোৎসব বাড়িতে পৌঁছে গিয়েছে। ভক্তরা ছেলেটিকে বলছে, ও বাবা, তুমি বলেছিলে আমাদের ভগবান দেখাবে, কই আমাদের ভগবান দেখাও। ছেলেটি দুটো চোখের জল ছেড়ে দিয়ে বলছে, তোমরা দেখতে পাচ্ছ না আমার ভগবানকে? এই তো আমার ভগবান, আমার মা, যে মাকে ডাক দিলে আমার ডাক শোনে, আমার দুঃখে যে দুঃখ পায়, আমার কষ্টে যার চোখে জল আসে, যাকে খেতে দিতে বললে খেতে দেয়। তাই মায়ের চেয়ে বড় ভগবান এই জগতে আছে কিনা আমার জানা নাই। সকল ভক্তগণ ছেলেটির চরণ তলে লুটিয়ে পড়ল। বৃদ্ধ ভক্তটি উঠে বলছে, বাবা, আজ তুমি আমাদের চোখ খুলে দিলে। তাই তো আমার দয়াল ঠাকুর হরিচাঁদ বলেছেন, পিতা মাতাকে ভক্তি করো, কিন্তু মা বাবার সেবা করতে পারলাম কই? না পারলাম ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদের চরণে নিজেকে সঁপে দিতে, না পারলাম আমার প্রাণের ঠাকুরকে ভালোবাসতে। ঠাকুরকে মন প্রাণ সঁপে ভালোবেসেছিল আমার অশ্বিনী গোসাই। তাই মায়ের আশীর্বাদ মাথায় নিয়ে প্রেমিক কবি অশ্বিনী গোসাইকে স্মরণ করে অশ্বিনী লীলাগীতি ৩য় খণ্ড মতুয়াদের করকমলে উৎসর্গিত হল। হরি ওম তৎসৎ। হরি ওম। কাতব কান্তা কস্তে পুত্রঃ সংসারোऽয়মতীব বিচিত্রঃ। কস্য ত্বং বা
कूत आयातः तत्त्वं चिन्तय यदिदं भ्रातः मा कुरु धनजन यौवनगर्वं हरति निमेषात् कालः सर्वं मायामयमिदम् अखिलं हित्वा ब्रह्मपदं प्रविशाशु विदित्वा नलिनी दलगत जलमतितरलं तद्वत् जीवनम् अतिशयचपलम् क्षणमिह দোল পূর্ণিমার দিন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের জন্মদিনে শ্রীধাম ওড়াকান্দিতে অনেক ভক্তের আগমন হয়েছে। গুরুচাঁদ ঠাকুর অশ্বিনী গোসাইকে গান রচনা করতে বললেন। অশ্বিনী গোসাই বললেন, আমার মতো মূর্খের পক্ষে কি গান রচনা করা সম্ভব? গুরুচাঁদ ঠাকুর বললেন, আমি তোমাকে আশীর্বাদ করছি, যখনই কলম ধরবে আমার বাবা শ্রী শ্রী হরিচাঁদের নাম স্মরণ করবে। শ্রীমুখের আজ্ঞা পেয়ে অশ্বিনী গোসাই শ্রী শ্রী হরিচাঁদের নাম স্মরণ করে গান রচনা শুরু করলেন। পরের বৎসর আবার গুরুচাঁদের জন্মদিনে অশ্বিনী গোসাই গানের খাতাটি গুরুচাঁদ ঠাকুরের হাতে তুলে দিলেন। গুরুচাঁদ ঠাকুর খাতাটি হাতে নিয়ে দু একটি পৃষ্ঠা উল্টে রেখে দিলেন। অশ্বিনী গোসাই ভাবলেন, আমার গান লেখা বোধহয় ভালো হয় নাই। এই ভেবে দু চোখের জলে ভাসছেন। অশ্বিনী গোসাই বললেন, ও বাবা, আমার গান বুঝি ভালো হয় নাই, তাই না? গুরুচাঁদ ঠাকুর বললেন, অশ্বিনী রে, একটা জিনিস কম ছিল, সেটা হলো তোর চোখের জল। এখন সম্পূর্ণ হয়েছে। গুরুচাঁদ ঠাকুর বললেন, গান তো রচনা হয়েছে, এই বইয়ের একটা নামকরণ তো করতে হবে। আমরা দেখেছি যিনি লেখক তার নামেই বইয়ের নামকরণ হয়, যেমন রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি, লালন গীতি, বিজয় গীতি। কোনো কোনো ভক্ত বললেন, তাহলে এই বইয়ের নাম হোক অশ্বিনী গীতি। অশ্বিনী গোসাই বললেন, এই গান তো আমি লিখিনি, আমার বাবা হরিচাঁদ আমাকে দিয়ে লিখিয়েছেন। শ্রী শ্রী সুধন্য ঠাকুর বললেন, অশ্বিনীদা, যে সঙ্গীত আজ তুমি মতুয়াদের হাতে তুলে দিলে, আগামীতে এই সঙ্গীত বিশ্বের আকাশে বাতাসে ভেসে বেড়াবে। সকল মতুয়াগণ এই গানের মধ্য দিয়ে তাদের পরম দয়াল শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদকে ডাকবে। তাই এই গ্রন্থের নাম হোক শ্রী শ্রী হরি সঙ্গীত। সকল ভক্তগণ আনন্দ সহকারে মেনে নিলেন। গুরুচাঁদ ঠাকুর
শশীভূষণকে ডেকে পাঠালেন বইয়ের সংশোধনের জন্য। শশীভূষণ ঠাকুর শান্তিনিকেতনে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিকট উপস্থিত হলেন। কবি বললেন, কোথা থেকে এসেছো তোমরা? শশীবাবু বললেন, আমরা এসেছি সিধা মোড়াকান্দি থেকে এই গ্রন্থখানি সংশোধনের জন্য। কবিগুরু গ্রন্থখানি নিয়ে বললেন, তোমরা কিছুদিন পরে এসো। কিছুদিন পরে আবার যখন শশীবাবু শান্তিনিকেতনে এলেন, কবিগুরু বললেন, কে এই গান রচনা করেছে? আমাকে সবাই বিশ্বকবি বলে, আমি এই গানের একটা জায়গায়ও ভুল ধরতে পারিনি। কবিগুরু শশীভূষণকে বললেন, এই কবিকে আমাদের শান্তিনিকেতনে যে কবি সম্মেলন হবে সেই কবি সম্মেলনে নিয়ে আসবে। শশীবাবু অশ্বিনী ঘোষের নিকট সব খুলে বললেন। অনেক অনুরোধ করার পর কবি সম্মেলনে যেতে সম্মত হলেন। কবি সম্মেলনে অনেক দূর দূরান্ত থেকে অনেক বড় বড় পণ্ডিত গুণীজনেরা এসেছেন। কবিগুরু শশীভূষণকে ডেকে বলছেন, কই সেই কবি? তিনি এসেছেন? শশীবাবু বললেন, হ্যাঁ, ওই তো বসে আছেন বিশ্বকবি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কাছে গিয়ে বললেন, ওহে কবি, মাটিতে বসে আছো কেন? এসো, এই মঞ্চে এসো। অশ্বিনী গোসাই বললেন, না কবি, আমি হলাম মাটির মানুষ, আমাকে মাটিতেই থাকতে দিন। কবিগুরু বললেন, আচ্ছা, আজকের এই দিনে তোমার এই গানের বই থেকে একটি গান আমাকে শোনাতে পারো? অশ্বিনী গোসাই গান ধরলেন। গুরু চন্দ্র নমো তম বিমোচন। আমার চিত্ত গুহার অন্ধকার করো উদ্গীরা, তম বিমোচন। নম গুরু চন্দ্র নম তম বিমোচন। নমো শূদ্র ক্লোধ তুমি ভবাদি বান্ধ, তোমার সৌরভে জগৎমা দিল বুঝিল রৌরা। তুমি জ্ঞানদাতা জগৎ পিতা, তুমি জ্ঞানদাতা জগৎ পিতা, পতিতের করো
পাবন ঠাকুর পতিতের কর পাবন তম বিমোচন। কোটি চন্দ্র উদিত চরণে তোমার দিবানিশি দিচ্ছে ঝলক ঘুষল অন্ধকার। লোকের ধন ঠাকুর ভুলোকে গো লোকের ধন তম বিমোচন। ক্ষুদ্র নমশূদ্র তাদের অজ্ঞান ভঞ্জন দিব্যজ্ঞান করিদান করিলে ব্রাহ্মণ। হরি নাম ধর্ম করিবি তরণ পাষণ্ড করলে দলন ও ঠাকুর পাষণ্ড করলে দলন তম বিমোচন। দিয়ে পিতৃধর্মে মন করলে প্রতিজ্ঞা পূরণ নমকুল কলঙ্ক রাশি করিলে হরণ। এবার ধর্ম জগতে করলে অর্পণ ঠাকুর জগতে করলে অর্পণ তম বিমোচন। আমার হৃদয় আকাশে গুরুচাঁদ উদয় হও এসে তোমার রূপ মাধুরী নয়ন ভরি দেখব হরি মূঢ় কয় দিন দয়াময় দাওয়া মারে শ্রীচরণ ঠাকুর দাওয়া মারে শ্রীচরণ
গানের শেষে অশ্বিনী গোসাই ও শশীভূষণকে কবিগুরু চোখের জলে বিদায় দিলেন। 1325 সাল মহাবারণীর দিনে ঠাকুরের সকল ভক্তগণ শ্রীধামে এসেছেন। গুরুচাঁদ ঠাকুর সবাইকে ডেকে বললেন, শ্রী শ্রী হরিসঙ্গীত গ্রন্থ ছাপাতে 400 টাকার প্রয়োজন। বলো তোমরা কিভাবে এই গ্রন্থ ছাপানোর টাকা জোগাড় হবে? সকল ভক্তগণ মাথা নিচু করে আছে। গুরুচাঁদ ঠাকুর বললেন, তাহলে কি আমার বাবার নাম সংকীর্তনের বই ছাপা হবে না? তবুও কেহ কোনো কথা বলছে না। অশ্বিনী গোসাই ধীরে ধীরে গুরুচাঁদ ঠাকুরের কাছে গিয়ে বলছে, ও বাবা, আমাকে বিক্রি করলে কি ওই 400 টাকা হয় না বাবা? ও বাবা, তুমি আমাকে বিক্রি করে দাও বাবা, তুমি আমাকে বিক্রি করে দাও। গুরুচাঁদ ঠাকুর অশ্বিনীকে বুকে জড়িয়ে ধরলেন। 2 চোখের জল ধরে রাখতে পারলেন না। গুরুচাঁদ ঠাকুর বললেন, তা হয় না অশ্বিনী, তুই চলে গেলে এই সিধা মোড়াকান্দির কি হবে? অশ্বিনী গোসাই বললেন, বাবা, এ জীবনে তোমার জন্য কোনোদিন কিছু করতে পারিনি। আমার পরম দয়াল হরিচাঁদের হে ভাই একটু প্রসাদ আমি দিতে পারিনি। এমন সুযোগ আর আমার জীবনে নাও আসতে পারে। তুমি আমাকে বিক্রি করে দাও বাবা, তুমি আমাকে বিক্রি করে দাও। তবু আমার বাবা হরিচাঁদের নাম সংকীর্তন গ্রন্থ ছাপা হোক। আমার বাবা হরিচাঁদ গুরুচাঁদের নাম দিকে দিকে ছড়িয়ে পড়ুক। গুরুচাঁদ ঠাকুর অশ্বিনী গোসাইকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। গুরুচাঁদ ঠাকুর বললেন, অশ্বিনী, তুই কোনোদিন শুনেছিস কোনো বাবা তার সন্তানকে বিক্রি করেছে? তুই কি শুনেছিস? এই জগতে কোনো বাবা যাহা করেনি, আজ আমি তাই করব। আজ আমি আমার অশ্বিনীকে বিক্রি করব। তোমরা বলো, আমার অশ্বিনীকে কে কিনবে বলো? আমি আমার অশ্বিনীকে 400 টাকায় বিক্রি করব। সকল ভক্তরা চোখের জলে ভাসছে। এমন সময় যশোরের আনন্দী বুড়ি গুরুচাঁদ ঠাকুরের কাছে এসে বলছে, বাবা, বারণীর মেলায় এসেছিলাম আমার মনের মতো জিনিস কিনতে। আমার মনের মতো জিনিস ওই অশ্বিনীকে ছাড়া আর আমি কিছু পাইনি। এই নাও টাকা। এই বলে আঁচল থেকে 400 টাকা গুরুচাঁদ ঠাকুরের হাতে তুলে দিলেন। এমতো অবস্থায় মাতা সত্যভামা পাগলের মতো ছুটে এসেছে। গুরুচাঁদ ঠাকুরের পা দুটো জড়িয়ে ধরে বললেন, এ তুমি কি করেছো প্রভু? এ তুমি কি করেছো? ও প্রভু, তুমি আমার সন্তান শশীভূষণকে বিক্রি করে দাও, কিন্তু আমার অশ্বিনীকে তুমি বিক্রি করো না প্রভু, তুমি আমার অশ্বিনীকে বিক্রি করো না। ওকে ছেড়ে আমি কেমন করে থাকবো বলো? গুরুচাঁদ ঠাকুর বললেন, শান্ত হও সত্যভামা, শান্ত হও। মাতা সত্যভামা ধীরে ধীরে উঠে অশ্বিনীকে জড়িয়ে ধরে বললেন, অশ্বিনী, আমার বুকের মানিক, মাকে ছেড়ে চলে যাবি বাবা? অশ্বিনী গোসাই মাতা সত্যভামাকে জড়িয়ে ধরে বললেন, ওমা,
তুমি কেঁদো না মা, তুমি কাঁদলে আমি কেমন করে যাব। তুমি হাসি মুখে আমায় বিদায় দাও মা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। ও মা, তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করো। এ জীবনে যতদিন বেঁচে থাকি এমনি করে যেন আমার প্রাণের ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদের জন্য আমার এ জীবন উৎসর্গ করতে পারি, আমার এ জীবন উৎসর্গ করতে পারি। সুধন্য ঠাকুর অশ্বিনী গোসাইকে জড়িয়ে ধরে বললেন, ও দাদা, তুমি বুঝি আর শ্রীধামে কোনোদিন আসবে না? যাবার বেলায় একটা গান আমাদের শুনিয়ে যাও দাদা। অশ্বিনী গোসাই সুধন্য ঠাকুরের বুকের উপর ঝাঁপিয়ে পড়ে কাঁদতে কাঁদতে গান ধরলেন। হরি ভোজবো কিয়া তোমার ইচ্ছা হয় ও দয়াময়, আজি ভজ এসে আজ আমায় হরি ভোজবো কিয়া তোমার। আমার বলতে যে ধন ছিল আমি সব দিয়েছি তোমার। আমি তোমার ধন তো তোমাকে ও গুরু বসে আছি তোমার আশায়, হরি ভোজবো কিয়া তোমার। ভক্তের অধীন নাম ভক্তাধীন বলে সবে তোমার। তুমি ভক্তের বাঞ্ছা পূর্ণ ও করো ঠাকুর, তুমি ভক্তে এর বাঞ্ছা পূর্ণ করো। আমি ঠেকাবো না সে দায়ে, হরি ভোজবো কিয়া তোমার।
ঠাকুর তোমার দুঃখ আমায় দিয়ে, ও ঠাকুর তোমার আর দুঃখ আমায় দিয়ে, তুমি সুখে থাকো সদাই, হরি ভজব কিয়া তোমার। ভক্তগণে ভক্তির গুণে বেঁধে তোমাকে ঘুরায়, আমি সে ধর মেদেই জলান জলি, ও ঠাকুর আমি সে ধর্মে দেই ওরে জলাঞ্জলি, যাতে তোমার শান্তি না হয়, হরি ভজব কিয়া তোমার। হরিচাঁদের এই প্রেম সাগরে আমি ভাসি, সোলাকার প্রায় দয়াল মহানন্দের এই বাসনা, দয়াল মহানন্দের এই বাসনা, অসীনি যেন ডুবে রয়ে, হরি ভজব কিয়া তোমার। ইচ্ছা হয় ও দয়াময় আজি ভজ এসে আজ আমায়, হরি ভজব কিয়া তোমার, হরি ভজব কিয়া বারুণীর মেলা শেষ হয়ে গিয়েছে। সকল ভক্তগণ যে যার মতো দেশে ফিরে গেছেন। রাত দুপুরে বাবা গুরুচাঁদ আমার ধীরে ধীরে গদিগ্ধ ঘর থেকে বেরিয়ে ওড়াকান্দি নাট মন্দিরের সামনে এসে ধুলায় গড়াগড়ি খাচ্ছেন। বিচরণ পাগল দূর থেকে দেখতে পেয়ে কাছে এসে ডাক দিয়েছেন, ও বাবা বাবা। গুরুচাঁদ ঠাকুর দেখলেন সামনে বিচরণ পাগল। বিচরণ পাগল বললেন, ও বাবা তুমি অমন করে কেন এই ধুলায় গড়াগড়ি যাচ্ছ? গুরুচাঁদ ঠাকুরের দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে। গুরুচাঁদ ঠাকুর বললেন,
ও বিচরণ, আমার বাবা বলতেন সকল জ্বালা যন্ত্রণার ঔষধ হলো ভক্তের চরণধুলি। আমি প্রণাম করতে গেলে কেউ আমার প্রণাম নেয় না বিচরণ, তাই তো অন্ধকারে চোরের মতো এসে এই ধুলায় গড়াগড়ি যাচ্ছি। আমি এই ধুলায় গড়াগড়ি দিয়ে দেখি আমার বুকের যন্ত্রণা যায় কিনা বিচরণ, কারণ এইখানেই তো রয়েছে আমার ভক্তের চরণধুলি। ও বিচরণ, আয়, আজ আমরা দুজনে এই ধুলায় গড়াগড়ি দিয়ে হরিভক্তের চরণধুলি আমরা গায়ে মাখি বিচরণ। আমরা দেখেছি যেখানে ঠাকুরের নাম গুণাগুণ কীর্তন হয়, মতুয়া ভক্তরা সেই কীর্তন আসরে হরিবোল হরিবোল বলে ধুলায় গড়াগড়ি যায়। তাই তো অশ্বিনী গোসাই আমার গান ধরেছেন। মন কাঁদে মন মানুষ রে বলে, বিষম বিরহ নলে, মনের আগুন দ্বিগুণ জলে হারে মন কাঁদে মন মানুষ রে বলে। দেখতে চাই মন বয়ান ভাসে নয়ন জলে হারে মন কাঁদে মানুষ রে সইতে পারি তুচ্ছ রে বিচ্ছেদ আগুন মা
মানুষ বাবার লাগি গোলক চাঁদ হলো বিরাগী। হীরা মনে হয় প্রেম সাগরে সাঁতার খেলে হারে মন কা দে মন মানুষ রে বলে গোসাই মহানন্দ মনের মানুষ হরি চন্দ্র অশ্বিনী তুই দেখলি না রূপ নয়ন মেলে হারে মন কা দে মন মানুষ রে ওরে মন কা দে মন মানুষ রে মন কা দে মানুষ রে আনন্দী বুড়ি অশ্বিনীকে বাড়ি নিয়ে গেলেন। কোনো কাজকর্ম করতে বলেন না। বিচ্ছেদ জ্বালায় জ্বলে মরছেন অশ্বিনী গোসাই। এদিকে গুরুচাঁদ ঠাকুরও অশ্বিনীর জন্য আড়ালে চোখের জল ফেলেন। ঠাকুরের একজন ভক্ত নাম বনমালী 4-5 দিন হলো ঠাকুর বাড়িতে এসেছেন। ঠাকুরকে বনমালী যখন প্রণাম করছে, ঠাকুর বলছে, বনমালী বাড়ি যাবে বুঝি? বনমালী বলল, হ্যাঁ ঠাকুর। ঠাকুর বললেন, ও বনমালী, আমার অশ্বিনীকে অনেক দিন হলো আমি দেখি না। আমার অশ্বিনীকে একটু খবর দিও, সে যেন আমাকে একবার দেখে যায়। বনমালী বলল, আচ্ছা বাবা। বনমালী বাড়িতে না গিয়ে সোজা অশ্বিনী গোসাইয়ের নিকট উপস্থিত হলেন। অশ্বিনী গোসাইকে গিয়ে বলছেন, অশ্বিনীদা, বাবা গুরুচাঁদ তোমাকে শ্রীধামে যেতে বলেছে, তোমাকে দেখতে যেতে বলেছে। অশ্বিনী গোসাই এ কথা শোনা মাত্র বলছে, ও বনমালী, আমার জন্য বাবা যেমন কাঁদছে, আমিও যে বাবার জন্য কাঁদি বনমালী, আমিও যে বাবার জন্য কাঁদি। এদিকে গুরুচাঁদ ঠাকুর গদি ঘরে বসে আছেন। বিচরণ পাগল যখন শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের পায়ে হাত দিয়ে প্রণাম করতে গিয়েছে, দেখে গুরুচাঁদ ঠাকুরের পা ভেজা। বিচরণ পাগল বলছে, ও বাবা, তোমার পা ভেজা কেন? বাবা গুরুচাঁদ বললেন, ও বিচরণ, আজ সারা রাত আমার অশ্বিনী আমার জন্য কেঁদেছে। ওকে আমার কাছে এনে দে বিচরণ, নইলে এই সিধা মোড়া কান্দি
ওর চোখের জলে ভেসে যাবে। সেদিন ভাবুক কবি অশ্বিনী গোসাইকে আনন্দ বুড়ি এসে বলছে, ও অশ্বিনী, তোমাকে আমি আর রাখবো না, তুমি তুমি যার মানুষ তার কাছে চলে যাও। তোমার চোখের জল আমি আর সহ্য করতে পারছি না অশ্বিনী। অশ্বিনী, কে যেন আমাকে সর্বক্ষণ ডাক দিয়ে বলে, আনন্দী রে, ও আনন্দী, আমার অশ্বিনীকে ফিরিয়ে দে মা, আমার অশ্বিনীকে ফিরিয়ে দে। তুমি না নাই রূপে কানাই, তোমায় পলকে হারাই। আড়ালে লুকায়ে রলি ওরে আমি খুঁজে না রে পাই, কেঁদে কেঁদে বুক ভাসাই। তুমি না রূপে কানাই, পলকে হারাই। তৈরে আমার চোখের মনি, বক্ষের ধন দুঃখ মরিলে মন গুণ মনি ওরে লয়ে তোর বালা বলকে হারাই। আমারে কাঁদালে দুঃখে তুমি যদি থাকো সুখে,
দুঃখের বোঝা তুমি দাওয়া আমাকে, ওরে আমি বহিয়া বেড়াই পলকে হারাই। সুখময় সুখের নিধি সুখে থাকো আমি দুঃখে থাকি যদি, ও ঠাকুর আমি দুঃখে থাকি যদি, ওরে আমার তাতে ক্ষতি নাই। ভক্তি মুক্তি সুখ শান্তি তাতে সুখ নাই একক ক্রান্তি। তুমি যাতে থাকো শান্তি, ও ঠাকুর তুমি যাতে থাকো শান্তি, ওরে আমার তার মতো সুখ নাই। পলকে হারাই তারক চাঁদ ডেকে বলে অশ্বিনী তুই অবধ ছেলে, ওরে ভাবে যত্ন বিনে রত্ন মেলে, ভাবে যত্ন বিনে রত্ন মেলে, ওরে আমি কবু শুনি নাই হরি বলে
কবু শুনি নাই। পলকে হারাই তুমি নাই, নাই রূপে রূপের কানা পলকে হারাই তুমি নাই। রূপে রূপের কানা তোমায় পলক